সেই গাছগুলো নিজে থেকেই মরছে এবং মানুষের নিঃশ্বাস ছাড়ার মতো একটা আওয়াজ আসছে। মানুষ যেমন নিঃশ্বাস ছাড়ে সেরকম সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরো একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই উপভোগ করছেন আমাদের প্রত্যেকটা এপিসোড, আমাদের প্রত্যেকটা ঘটনা। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন আপনারা কোথা থেকে শুনছেন আমাদের হন্টেড স্টুডিও এবং কেমন লাগছে আমাদের এই আয়োজন। আপনার জীবনে যদি এই ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করুন। আপনার ঘটনা নিয়েই আমরা আমাদের সামনের এপিসোডগুলো সাজাবো। আমাদের ঘটনা পাঠাতে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন, যেটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আজকের যে ঘটনাটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে মালয়েশিয়া থেকে এক প্রবাসী। সেই ঘটনাটি আপনাদের সবার সামনে আমি প্লে করব। তিনি একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছেন, সেই ভিডিও ক্লিপটি আমি প্লে করব। অসাধারণ একটি ঘটনা, খুব ছোট একটি ঘটনা, তারপরও আমার কাছে মনে হয় আপনাদের সবার ঘটনাটি খুব অদ্ভুত লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে, কারণ ঘটনাটি মালয়েশিয়ার ঘটনা, বিদেশের ঘটনা। আশা করছি ঘটনাটা আপনারা সবাই এনজয় করবেন। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার ঘটনায় এবং ফিরে আসবো তার ঘটনার পর। সাথে থাকুন, শুনতে থাকুন হন্টেড স্টুডিও। হ্যালো লিসেনার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে আমি আবার হাজির হলাম। এর আগেও আমি একটি ঘটনা শেয়ার করেছিলাম এবং আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাকে আমার ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য ইব্রাহিমকে এবং হন্টেড স্টুডিওকে ধন্যবাদ জানাতে চাই। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। এই ঘটনাটা মালয়েশিয়া আসার পর আমার সাথে দ্বিতীয় একটি ঘটনা। তো আমার যে বাসা, যেখানে থাকতাম, সেই জায়গায় রুমের ভিতর দিয়ে আর কি পার্কে যাওয়ার একটা রাস্তা আছে। তো বিল্ডিংয়ের উপরেই পার্কের মতো এক জায়গা করা আছে। তো সে পার্কে প্রতিদিনই আমি আমার বিড়ালগুলো ছাড়তে যেতাম, বিড়াল যেগুলো ছিল ছাড়তে যেতাম রাতের বেলা। তো সেদিনও আনুমানিক রাত 10:30-11টার দিকে আমি যাই বিড়ালগুলো ছাড়তে। বিড়ালগুলো ছেড়ে আমি বসে বসে স্ক্রল করতেছিলাম, ফেসবুকে স্ক্রল করতেছিলাম। তো সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ মনে হলো কে যেন একটা ছায়ার মতো আমার পিছন দিয়ে জাস্ট দৌড় দিল আমার পিছন দিয়ে। তো আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেই যে হতে পারে মনের ভুল, এরকম কিছু। তো আমি ফেসবুক তখন স্ক্রল করতেছি। তো বলে রাখা ভালো, তখন কিন্তু কোনো বাতাস ছিল না, রাতের বেলা কোনো বাতাস ছিল না। কিন্তু হঠাৎ আমি লক্ষ্য করি যে আমার পিছে যে গাছগুলো ছিল, সেই গাছগুলো নিজে থেকেই মরছে এবং মানুষের নিঃশ্বাস ছাড়ার মতো একটা আওয়াজ আসছে। মানুষ যেমন নিঃশ্বাস ছাড়ে সেরকম এরকম একটি আওয়াজ আসছে। তো সেইটা দেখে আমি একটু অবাক হই যে এদিকে তো কেউ নেই, তো মানুষের নিঃশ্বাসের আওয়াজ আসছিল, আর গাছপালার ভিতরে তো মানুষ থাকার কথা না। তো সেটা দেখে আমি সেদিক থেকে চলে আসতে নিই। তো তখন মনে হলো যে কে যেন আমার পিছনে ছায়ার মতো কিছু একটা দৌড় দিছে। তো আমি তখন তৎক্ষণাৎ বের হয়ে যাই পার্কের থেকে। আর বের হয়ে ভাব থেকে আসলে কি ছিল জিনিসটা। পার্ক থেকে বের হওয়ার সময় আমার মনে হচ্ছিল পিছন থেকে কেউ আমাকে পা দুটো টেনে ধরেছে, এরকমটাই। আর আমার পিছন পিছন কেউ একজন আসছে, পিছন পিছন কেউ একজন ফলো করে আসছে। তো আমি যখন পার্ক থেকে বের হই তখন দূরে, অনেক দূরে, বলে রাখা বলছে পার্কে কিন্তু তখন কেউ ছিল না, একদম নিরিবিলি, রাতের বেলা 10:30-11টার দিকে নর্মালি পার্কে এমন কেউ থাকে না। তো আমি যখন পার্ক থেকে বের হই তখন দূরে কেউ একজন বসে আছে, শার্ট পরা, এবং তার চোখগুলো জল জল করছিল, লাল। তো সেটা দেখে আমি সোজাসুজি পার্কের থেকে বের হয়ে ঘরে এসে পড়ি। আর এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা মালয়েশিয়া আসার পরে। আরেকটু ঘটনা আছে, সেটা আমি সময় পেলে আবার শেয়ার করব। তো আমি আশা করব ঘটনাটা ইব্রাহিম তার হন্টেড স্টুডিওর মাধ্যমে প্রচার করে দিবে। আপনারা সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।
অলরাইট, এই ছিল ঘটনা, আপনারা শুনলেন তার ঘটনা তার মুখ থেকেই, এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, এবং যিনি ঘটনাটি পাঠিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হন্টেড স্টুডিওতে আরও একবার তার ঘটনা শেয়ার করার জন্য। এর আগেও তিনি একবার ঘটনা শেয়ার করেছেন, আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছিল তার ঘটনা। আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের হন্টেড স্টুডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।